সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে ভিটামাটিটা যেটা আছে। তো মূলত সেই জমিতে আসছি। তো মূলত আপনারা হয়তো জানেন আমাদের এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সবজি চাষ করে থাকি, মানে অনেক পদের। তো সেই জমিটাতে আর কি আসছি আমরা। তো মূলত পানি আপনারা দেখতে পাচ্ছেন, আব্বা কিন্তু এগুলো পানি উবাইতেছে। তো এই পানিগুলো উবের কারণটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু আর কি রসুন করা হয়েছে। তো এই রসুনের জমিটাতে আর কি পানি দেওয়া লাগবে, কারণ এই জমি যে জমিটাতে রসুন করছি সেই জায়গাটা কিন্তু একদম মানে শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে, মানে রস জমিটাতে নাই বললেই চলে। কারণ এই জায়গাগুলোতে অনেক দিন আগে আর কি পানি দেওয়া হয়েছিল, তো তারপর থেকে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি। তো এই কারণে আসলে আমরা পানিগুলো একটু বাড়িতে ঘাড়ে করে নিয়ে এসে আর কি পানিগুলো দিচ্ছি, কারণ এই জায়গাগুলো কিন্তু অল্প অল্প গরুটি করা হয়েছে। কারণ এইগুলো আমরা আসলে ধীরে ধীরে কিন্তু তুলে তুলে খাই, বা যখন পরবর্তীতে যখন একদম হয়ে যায় তো সেগুলো কিন্তু আমরা শুকিয়ে একবার একদম তুলে রাখি। তো আস্তে আস্তে সেগুলো খেয়ে থাকি আমরা। তো মূলত এই রসুন কিন্তু আমাদের অনেক দিন ধরে আর কি রাখিয়ে খাওয়া যায়। তো এই কারণে একটু রসুনটা কিন্তু আমরা একটু বেশি করেই করছি, অল্প একটু থেকে আর একটু বেশি করা হয়েছে। তো এগুলো আসলে আমরা সংরক্ষণ করে রাখি, তো সারা বছর আর কি খাওয়া যায়। তো এই কারণে তো যেহেতু এটা শুকনো একটা সবজি, এটা বা ফসল একটা, তো এটা কিন্তু আমরা অনায়াসে যদি বছর পার করতে করি তো তবু কিন্তু শেষ হবে না। তো পেঁয়াজ যেটা আমাদের সাইডে আছে, আপনারা তো জানেন আমরা কিন্তু একটা এখানে পেঁয়াজও বিক্রি করছিলাম, কারণ এই জায়গাটাতে আমরা একটু পেঁয়াজ বেশি করছিলাম, কারণ অতগুলো পেঁয়াজ কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না। তো এই কারণে আসলে আমরা কিছু পেঁয়াজের বিক্রি করে দিই। তো বিক্রি করার পর যে আর কি কিছু আর কি আমরা রাখি, যেগুলো আসলে থোয়ার মতো আছে সেগুলো কিন্তু রেখে দিচ্ছি আমরা। তো তেমনি কিন্তু আমরা এই রসুনটাও কিন্তু আমরা যেগুলো আসলে যতগুলো আমরা সুন্দর করে রাখতে পারবো সে ততগুলো করে রাখবো, আর পরে যেগুলো হয়তো কিছু হয়তো বেশি যদি হয়ে থাকে তো সেগুলো হয়তো বাজারে বিক্রি করার চেষ্টা করব, আর না হলে নয়। তো সেগুলো নয়। তো মূলত কিন্তু আমাদের এই জমিগুলো যে সাইডে যেগুলো চাষ করে থাকি আমরা, তো এখানে কিন্তু নানান পদের আর কি ফসল কিন্তু এখানে আছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন বা দেখছেন, আপনারা জানেন। তো এখানে কিন্তু আমাদের রসুন আছে, তার সাইডে কিন্তু কবি আছে, তো মরিচ আছে, আর কি অনেক পদের আর কি করছি যে সবজি যেটাকে। তো সবজি কিন্তু আমাদের বাজার থেকে তেমন একটা কিনতে হবে লাগবে না, তো কিছুদিন গেলে হয়তো। তো এখন কিন্তু আমাদের কিনতে হচ্ছে, কারণ আমরা হাতের ফসলগুলো কিন্তু আমরা ফলাইতে এখনও পাইনি, তো সেই কারণে হয়তো আমরা কিনতে হচ্ছে। তো কিছুদিনের মধ্যে আমাদের এই আওটা কিন্তু দূর হয়ে যাবে, তো আমরা কিন্তু বাড়িতে আর কি তুলে খাইতে পারবো। তো আমরা কিন্তু বেশ কিছু জিনিস ফসল কিন্তু এখান থেকে তুলে তুলে খাচ্ছি। তো আপনারা হয়তো জানেন এখানে মূলেও কিন্তু আমাদের আছে, তো মূলেও কিন্তু তুলে তুলে আমরা খাইতেছি, বা এগুলো কিন্তু আসলে মূলত বিক্রি করার জন্য না। তো হয়তো আমাদের বিক্রি করা হয়েছে শুধু পেঁয়াজ, যেটা আপনারা হয়তো জানেন যে আমাদের এই জমিটাতে পেঁয়াজ কিছু ছিল। তো সেগুলো বিক্রি করার কারণটা হচ্ছে আমাদের অনেক আর কি এখানে ছিল, তো এতগুলো পেঁয়াজ যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম সুন্দরভাবে, তো কিন্তু সেগুলো কিন্তু আমরা রাখতাম। কিন্তু আসলে আমরা যেহেতু ওগুলো আমাদের সংরক্ষণ করে রাখতে পারবো না, তো এই কারণে আসলে আমি বিক্রি করে দিয়েছি। আর কিছু যেগুলো আছে তো কিছুদিন যেন খাওয়া যায়, তো এই কারণে আসলে আমি কিছুদিন রাখছি এখানে। তো এখানে কিন্তু আমাদের মুহিন কিন্তু একটু দুষ্ট, কিন্তু তো ও কিন্তু আমাদের সবসময় থাকে, তো এই কারণে কিন্তু ও একটু দুষ্টমি করে। তো ও সবসময় থাকার কারণে এই দুষ্টমিটা, আর ও না থাকলেও কিন্তু আমারটা ভালো লাগে না। তো যাই হোক, এই মুহিন কিন্তু আমাদের কাজে কিন্তু অনেক ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ও কিন্তু কাজের থেকে কিন্তু দুষ্টমিটা বেশি করে থাকে। তো ওকে আমরা এই সাইডে নিয়ে আসার কারণটা হচ্ছে ওকে আমরা কিন্তু একটু কাজ যে করে জানো, তো এইরকম একটা আমরা শিক্ষা দিয়ে থাকি। শুধু বাড়িতে এমনি বসে কিন্তু আমরা রাখি না ওকে, আমরা কাজ করার একটু চেষ্টা করি। তো একটু যেন কাজ করে থাকে, কর্মটা যেন হয়। তো এই কারণে আসলে ওকে আমরা সবসময় নিয়ে বেড়ার চেষ্টা করি। তো মূলত আমাদের কিন্তু এই কবিটাও কিন্তু একসঙ্গেই কিন্তু করা, কিন্তু কবি কিন্তু আমাদের কিন্তু ধরতেছে বা মানে